ইট ভাটা বা ইট খোলা ইট উৎপাদনকারী স্থানের নাম। বিশেষ মানের কাদামাটি পুড়িয়ে ইট তৈরির কারখানাগুলো ইট ভাটা বা ইট খোলা নামে পরিচিত। নির্মাণ কাজে ব্যবহার উপযোগী পাথরের পরিবর্তে পরিমাটি বা কাদামাটি দ্বারা তৈরি ইটের নির্ভরতা ব্যাপক। প্রাচীন আমল থেকে নির্মাণ কাজে ইটের ব্যবহার রয়েছে। খ্রিস্টপূর্ব 4 শতকের নগরী পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড়ের নির্মাণ কাজে পুরানো ইট বা কাদামাটির ব্যবহার রয়েছে। ইট জোড়া দেওয়ার কাজে প্রাচীন আমলে চুন এবং চিটাগুড়ের মিশ্রণ ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে ইট জোড়া দেওয়ার কাজে আধুনিক প্রযুক্তিতে তৈরি সিমেন্ট ব্যবহার করা হয়। খোলা জমি বা জমির উপরিভাগের মাটি সংগ্রহ করে কাদামাটি হিসেবে প্রস্তুত করা হয়। পরবর্তীতে প্রক্রিয়াক্রমে ইট হিসেবে প্রস্তুত করা হয়। ইট ভাটা বা ইট খোলা স্থানটি অনেকটা খোলা মাঠ উদ্যানের মতো হয়ে থাকে। বাংলাদেশে প্রায় 6000 ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান বছরে প্রায় 18 বিলিয়ন ইট প্রস্তুত করে। অধিকাংশ ইট খোলা শুধু শুষ্ক মৌসুমে সচল থাকে। বর্ষাকালে ইট উৎপাদন এবং ইট উৎপাদনের সাথে জড়িত সকল কার্যক্রম বন্ধ থাকে। এর কারণ হল বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় এবং অধিকাংশ ইটখোলা পানির নিচে তলিয়ে যায়। বর্ষা শেষ হবার সাথে সাথে ইট উৎপাদনের জন্য ইট ভাটা প্রস্তুত করা হয়। ইট খোলায় যারা ইট টানার কাজ করে তাদেরকে বলা হয় রেজা। একদল রেজা মাঠ থেকে কাঁচা ইট সংগ্রহ করে ইট খোলার ভেতরে নিয়ে যায়, এদেরকে বলা হয় কাঁচা রেজা। আর একদল রেজা ইট খোলার ভেতর থেকে পুরানো ইট বের করে বাহিরে সাজিয়ে রাখে বিক্রয় করার জন্য, এদেরকে বলা হয় পাকা রেজা। তবে বর্তমানে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় মাথায় করে ইট নেওয়ার প্রবণতা এখন কমে গেছে। এখন ভ্যানের মাধ্যমে ইট টানার কাজ করা হয় বলে রেজার সংখ্যা বেশি লাগে না। বর্তমানে পাকাঘর নির্মাণ করার কাজে ইটের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। ক্রমবর্ধমান এই ইটের চাহিদা মেটাতে ব্যবহার করা হয় কৃষি জমি। ইট ভাটা তৈরির ক্ষেত্রে বিশেষ কিছু বিষয়ের উপর গুরুত্ব দিতে হয়। স্থান নির্বাচন, কাঁচামাল সংগ্রহ, ইট তৈরি, ইট শুকানো, ইট পোড়ানো ও অন্যান্য বিষয়। ইট ভাটা স্থাপন করতে হলে অবশ্যই ইট ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী করতে হবে। ইট পোড়ানোর সময় বায়ু যাতে দূষণ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।